নিউজরুম থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী আদ্দিন সজীব। সজীব, আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন বিশ্ববাজারে তেলের দর পতন। এই অবস্থায় বাংলাদেশে আবারও দাম সমন্বয় করা হলো, এর পেছনে আসলে কি কারণ থাকতে পারে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যদিও প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে শরীফ, এখানে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে সমন্বয় করা হয়েছে বিশ্ব বৈশ্বিক যে জ্বালানি তেলের দাম তার সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে এই দরটা নির্ধারণ করা হয়েছে, তবে এখনো পর্যন্ত এটার সুস্পষ্ট ব্যাখ্যা বা উত্তর আমাদের কাছে নেই। আমরা যতটুকু জানতে পেরেছি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে বৈশ্বিক বাজারের বিবেচনায় এই দরটা বৃদ্ধি করা হয়েছে। কেরোসিন, পেট্রোল এবং অকটেনের মূল্য 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আপনি বলেই দিয়েছেন যে আসলে 5 টাকা করে 130 টাকা কেরোসিন ছিল, যেটা এখন নির্ধারণ করা হয়েছে 135 টাকা, এবং লিটার প্রতি পেট্রোল 5 টাকা বাড়িয়ে 140 টাকা, আর অকটেন 5 টাকা বাড়িয়ে 145 টাকায় আজ থেকে মূলত কিনতে হবে যারা ভোক্তা পর্যায়ে রয়েছে, এবং এটা কার্যকর হচ্ছে আজ থেকেই। এই বিবেচনায় আমরা দেখেছি যে যখন ফেব্রুয়ারির শেষ দিকে আমাদের যে বৈশ্বিক যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছিলাম, তাতে করে দেখা যাচ্ছিল যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিবেচনায় মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল এবং সরবরাহ এক ধরনের ব্যাপক জটিলতা তৈরি হয়েছিল। বৈশ্বিক এবং বাংলাদেশেও সেই সরবরাহ জটিলতা আমরা ব্যাপকভাবে দেখেছি। আমরা বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দেখেছি যে মানুষের দীর্ঘ সারি তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে, জ্বালানি তেল নেওয়ার জন্য তারা যে অপেক্ষা করছে সেটা আমরা দেখেছি এবং দেশের মানুষ দেখেছে, এবং এটা কিন্তু দীর্ঘদিন আমরা পর্যবেক্ষণ করেছি। এবং এই বাস্তবতায় সবশেষ আমরা খেয়াল করেছিলাম যে 18 এপ্রিলের দিকে তখন জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাম বাড়ানো হয়, নতুন করে দাম নির্ধারণ করা হয়, এবং সেই দাম নির্ধারণ করার 1.5 মাসের মাথায় গিয়ে আজ আবার নতুন করে, অর্থাৎ রোববার দাম নির্ধারণ করা হলো, এবং সেটা আজ সোমবার থেকে কার্যকর হবে। এবং যেটা ধরা হচ্ছিল এবং বলা হচ্ছিল, সংশ্লিষ্টরা বলছিলেন যে গেল 18 এপ্রিলে যে দাম নির্ধারণ করা হয়েছিল সেটা ছিল সর্বোচ্চ, সেখান থেকে আবার বাড়ানো হলো। যদিও বৈশ্বিক বাজারে যে তথ্য আমরা দেখছি তাতে করে দরপতন হচ্ছে, এবং বলা হচ্ছে যে এটা গেল 6 সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এই বিবেচনায় আমরা দেখেছি যে বাংলাদেশে যেটা সমন্বয়ের কথা বলা হচ্ছে সেই উত্তরটা ঠিক একটা মিলছে না। এবং আমরা যদি দেখি যে ভারতেরও কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ দাম বৃদ্ধি করা হয়েছে। শরীফ। সজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজরুম থেকে সহকর্মী আদ্দিন সজীব যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।